আজ একটি গল্প নিয়ে এসেছি। কোনো একদিন এক শিক্ষক পথের ধারের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। অদূরে ৯-১০ বছরের দুটি বাচ্চা ছেলে পরস্পরের সাথে ঝগড়া করছিল। প্রথমে সামান্য কিছু কথা কাটাকাটির পর্যায়ে থাকলেও তাদের ঝগড়া একসময় মারাত্মক রূপ লাভ করে। দুজন দুজনকে নানা অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। একসময় তারা একে অপরের পরিবার, বাবা মায়ের সম্পর্কে সত্য মিথ্যা মিশিয়ে অরুচিকর কথা বলতে থাকে। প্রথম থেকেই শিক্ষক সব খেয়াল করছিলেন। তিনি আর বসে থাকতে পারলেন না। উঠে গিয়ে ছেলে দুটিকে আদর করে বুঝিয়ে তাদের ঝগড়া থামান। বাচ্চা দুটির হাত ধরে তাদেরকে তার সাথে যেতে বলেন। ছেলে দুটি প্রথমে ভয় পেলেও শিক্ষকের সুন্দর কথাতে তার সাথে যেতে রাজি হয়। তিনি ছেলে দুটিকে একটি পুকুরের ধারে নিয়ে যান। পুকুরটি তখন একদম শান্ত অবস্থায় ছিল, আর পানি ছিল একদম স্বচ্ছ। তিনি পুকুরটি দেখিয়ে জিজ্ঞেস করেন, এখানে কি দেখতে পাচ্ছ? ছেলে দুটি বলে, পানি। আর কি দেখছো জানতে চাইলে বলে, পানি খুব পরিষ্কার, কিন্তু নিচে ময়লা জমে আছে, সেটা দেখা যাচ্ছে। শিক্ষক জানতে চান, উপরের পরিষ্কার পানি দিয়ে কি মুখ ধোয়া যাবে? উত্তরে ছেলে দুটি বলে, হ্যাঁ। তিনি খুব সাবধানে পুকুরের পানি হাতে নিয়ে ছেলে দুটিকে দেখান। সেখানে কোনো ময়লা ছিল না। এবার শিক্ষক একটি লাঠি নিয়ে একজনের হাতে দেন, আর পুকুরের পানিতে ঘাঁটতে বলেন। এবার তিনি জানতে চান, কি দেখছো? ছেলে দুটি বলে, পানি নোংরা হয়ে গেছে। তিনি আরো জোরে পুকুরের মাটিতে ঘাঁটতে বলেন। এবার কি দেখছো? তারা বলে, পানি আরো নোংরা হয়ে গেছে। শিক্ষক জানতে চান, এই পানি দিয়ে কি মুখ ধোয়া যাবে? তারা বলে, না। তাহলে মুখ নোংরা হয়ে যাবে। এবার শিক্ষক বাচ্চা দুটিকে বলেন, পৃথিবীতে প্রতিটা মানুষের কিছু দোষ আর গুণ থাকে। আমরা যদি দোষ না দেখে গুণগুলোকে দেখি, তাহলে তা পানির প্রথম অবস্থার মতোই স্বচ্ছ থাকবে। পরস্পরের প্রতি ভালোবাসা জন্মাবে। বাচ্চা দুটি তাদের ভুল বুঝতে পারে। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই, অপরের নোংরা ঘাঁটতে গেলে তা নিজের গায়েই লাগে।